জীবনে কিছু কিছু সময় মানুষ একা থাকতে ভালোবাসে। কেউ খোঁজ করতে না আসলেও ভালো লাগে না, কেউ ঘৃণা করলেও কিছু যায় আসে না, কারো চিৎকার শুনতেও বিরক্ত লাগে, কারো নীরবতা বুঝতেও আর ইচ্ছে করে না। ওই মানুষটার শুধু মনে হয় এ জীবনে আর বেঁচে থেকে লাভ কি, কারণ ওই মানুষটা নিজের জীবনের কাছেই নিজেই বিরক্ত। যার কষ্ট সেই বোঝে, লোকে তো শুধু বাইরের ভালো থাকাটা ছাড়া আর কিছুই দেখে না, আর মানুষ শুধু বাইরের গল্পটাই খোঁজে। সফলতা পেতে হলে ব্যবহারটা অনেক সুন্দর হতে হয়, মানুষের হৃদয়ের গভীরে বসবাস করতে হয়, কর্মে যুবক হতে হয় এবং অনুভব হতে হয় বৃদ্ধদের মতো। বুদ্ধির রাজত্ব এবং 40 বছর বয়সে বিচার বিবেচনার রাজত্ব কখনো এক হয় না। মুখের ভাষা মিথ্যা হতে পারে, চোখের অশ্রু নয়। ঠোঁট দুটো অভিনয় করতে পারে, চোখ কখনো অভিনয় করে না। রাগের মাথায় একমাত্র তাকেই অনেক কিছু যা ইচ্ছা তাই বলা যায়, যাকে নিজের থেকেও বেশি ভালোবাসা যায়। পেয়ে হারানোর চেয়ে একেবারে কোনো কিছুই না পাওয়াটাই ভালো। যে জিনিসটা একবার পেয়ে গেছি সেটা যদি আবার হারিয়ে যায় তাহলে জীবনে অনেক কষ্ট পেতে হয়। অতিরিক্ত চিন্তা, মিথ্যা মোহের ভালোবাসার পিছনে ছুটে চলা থেকে বিরত থাকুন। নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইলে এসবগুলো সব সময় এড়িয়ে চলুন। আবেগপ্রবণ মানুষেরাই মানুষ হারিয়ে কাঁদে, স্বার্থপর মানুষেরা একজন ছেড়ে অন্যজনকে খুঁজতে থাকে। কারোর উপর রাগ করে থাকার অর্থ কি জানেন তো? হয়তো জানেন না। নিজে বিষ খেয়ে অন্যের মরার আশা করা, কিন্তু ক্ষতিটা নিজেরই হবে। যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাটাই ভালো, সেটা বাড়ি হোক বা কারোর হৃদয়ের গভীরে। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের পুরো জীবনটাই কেটে গেছে ভুলের ভিতরে, আর ভুল মানুষের সাথে। যারা হাজারটা অপরাধ করার পরেও আপনার সামনে নির্দোষ সেজে বসে থাকে তাদের সঙ্গ ছেড়ে দিন। যে মানুষ আপনাকে প্রকৃত ভালোবাসবে সে শত ব্যস্ত থাকলেও আপনার জন্য সময় ঠিকই বের করবে। আপনি যদি অন্য কারোর সাথে কথা বলেন তাহলে আপনার ভালোবাসার মানুষটা আপনার উপরেই রাগ করবে। এটাই প্রকৃত ভালোবাসার উদাহরণ। কখনো বাড়ি ফিরতে দেরি হলে দেখবে গলির মুখে অন্ধকার রাস্তাটা দেখে তোমার বুক কেঁপে উঠবে। তখন কিন্তু একজন বাবা কিংবা ভাই তোমাকে এগিয়ে দিতে আসবে আর বলবে, চেষ্টা করো জলদি বাড়ি ফিরতে। এটাই হলো পরিবারের ভালোবাসা। পছন্দের জিনিস অন্যকে দেওয়া যায়, কিন্তু ভালোবাসার জিনিস কাউকে দেওয়া যায় না। ভালোবাসার ভাগ কাউকেই দেওয়া যায় না। কেউ কেউ পুড়ছে বলেই কেউ কেউ এত আলোকিত। কারো শূন্যতা কারো জীবনের পূর্ণতা এনে দেয়, এটাই বাস্তবতা। কার উপর বেশি নির্ভরশীল হয়ে যাবেন মনে রাখবেন অন্ধকারে নিজের ছায়াটাও নিজেকে ছেড়ে চলে যাবে, এটাই চরম বাস্তবতা। মানুষ দুটো ক্ষেত্রে খুব বেশি অসহায়। মানুষ কখনো দুঃখ বিক্রি করতে পারে না, আর মানুষ কখনো অর্থের বিনিময়ে সুখ কিনতে পারে না। লেবুর এক ফোঁটা রস যেমন 1000 লিটার দুধকে নষ্ট করে দিতে পারে, তেমনি মানুষের অহংকার তার 1000 ভালো গুণকে নষ্ট করে দেয়। তাই অহংকার করবেন না। এই পৃথিবী খুব ক্ষণিকের, এখানে অহংকারের কিছুই নেই। যে আপনাকে ভালোবাসে না তাকে আপনি 1000 কষ্ট দিয়েও কাঁদাতে পারবেন না, কিন্তু যে আপনাকে ভালোবাসে তাকে সামান্য একটু কষ্ট দিয়ে দেখুন, সে অঝরে শুধু আপনার জন্যই কাঁদবে। অন্যকে ঠকিয়ে নিজে
কখনো জয়লাভ করতে পারবেন না। জীবনের পথটা অনেক বড়, কাছে কিংবা দূরে, হোঁচট একদিন আপনি খাবেন, আর এটাই বাস্তব। কেউ আপনাকে ছোট করে কথা বলে যদি আনন্দ পায়, তার সঙ্গে তর্কে জড়াবেন না। আঘাত করলে আপনিও উল্টো তাকে আঘাত করতে যাবেন না। মনে রাখবেন, কেউ আপনাকে তার থেকে বেশি আঘাত দিতে পারবে যতটা না সৃষ্টিকর্তা চান। হয়তো এটা আপনার ধৈর্যের পরীক্ষাও হতে পারে। কেউ একজন থাকুক যে হঠাৎ বায়না করে বলবে, আজ একটু খোলা চুলে নীল শাড়িতে সেজে থেকো, তোমায় নীলাম্বরীর মতো লাগে নীল শাড়িতে। কিন্তু জীবনে এরকম মানুষ পাওয়াটা ভাগ্যের ব্যাপার। পৃথিবীর সবচেয়ে নরম জিনিস মানুষের হৃদয়। এটা ভাঙতে কোনো কিছুর প্রয়োজন হয় না। একটু মুখের কটু কথা হলেই এটা ভেঙে ফেলা যায়। আর ভাঙা হৃদয় জোড়া লাগানোর এই পৃথিবীতে কোনো প্রসাধনী তৈরি আজও হয়নি। টাকার থেকেও দামি হয় মানুষের হৃদয়, যেটার মূল্য আমরা কেউ বুঝি না। কাউকে এমন কথা বলো না যে ছড়ি বললে তোমার হৃদয়টা অনেক বেশি কষ্ট পাবে। মনে রেখো, যে তোমার কাছে বারবার ক্ষমা প্রার্থনা করে সে কিন্তু অপরাধী নয়। সে তোমাকে প্রচণ্ড ভয় পায়, তোমাকে হারানোর ভয় পায়। তাই তাকে ক্ষমা করে দিয়ে তোমার হৃদয়ে জায়গা দিও। জীবনটা আরও অনেক এগিয়ে যেতে পারে যদি তুমি তোমার সব কাজের মধ্যে মানুষকে ব্যাখ্যা না দাও। তোমার কাজে তুমি মনোযোগী হও। সব কিছু ব্যাখ্যা করে মানুষকে বোঝানো যায় না। মানুষ সেই ব্যাখ্যা শুনতে চায় মানুষ যা বোঝে। একটু ভুল তোমার লক্ষ্য ক্ষতি করে দিতে পারে, কিন্তু সেই ভুল থেকে পাওয়া শিক্ষা তোমাকে কোটি টাকা অর্জন করতেও সাহায্য করতে পারে। তাই ভুল থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। জীবন যুদ্ধে কখনো নিরাশ হইও না। কেউ কিছু বললে তা কানে নিও না। ভাঙতে পারে সবাই, তোমাকে কেউ গড়ে দেবে না। চেহারার সৌন্দর্য কেবল আয়নাতে প্রকাশিত হয়, আর অন্তরের সৌন্দর্য আচরণের মাধ্যমে প্রকাশিত হয়। ধৈর্য রাখো। কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো। সঠিক জিনিস সঠিক সময়ে তুমি অবশ্যই পেয়ে যাবে। প্রিয়, তুমি থাকো তোমার ব্যস্ততা নিয়ে, আমি থাকি আমার একাকিত্ব নিয়ে। তবুও তোমাকে বিরক্ত করতে চাই না। পরিপূর্ণ জীবন প্রত্যাশা যেখানে শূন্য, জীবন সেখানে পরিপূর্ণ। সবাই ঘুমিয়ে যায় আগামীকালের সুন্দর প্রভাতের অপেক্ষায়, কিন্তু কেউ একবারও ভাবে না সে আজ যাকে কষ্ট দিল সে কি শান্তিতে ঘুমিয়েছে নাকি অঝরে কাঁদছে। দুদিনের মেলামেশা, তারপর সবাই জীবন নিয়ে ব্যস্ত। আর আমার গ্যালারি ভরা ছবি পড়ে থাকে তোমার স্মৃতিতে, তোমার ভাবনায়, তোমাকে নিয়ে। ভালোবাসা খুবই পবিত্র, যা সবাই পায় না, আর কেউ পেয়েও এর মর্ম বোঝে না। ভালোবাসার মধ্যে অদ্ভুত এক মায়া আছে, কষ্ট পেলেও ছাড়া যায় না, মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না। দীর্ঘ সময় ধরে এই শূন্যতাকে বুকের মাঝে আটকে রাখার পর একজন ডিপ্রেশনে ভোগা মানুষ একদিন অনাকাঙ্ক্ষিতভাবে তোমার জীবন থেকে চলে যাবে। সেদিন তোমার শূন্যতা শুধু তোমারই থাকবে। যে মানুষটা আজ তোমাকে তার অক্সিজেন ভাবে, একসময় সেই মানুষটা দেখবে তোমার জীবনের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। তোমার জীবনের সব কিছু সে গ্রহণ করে নিয়েছে, আর এই মানুষটাই তোমার ভালোবাসার প্রকৃত মানুষ। এই মানুষটাকে কখনো কষ্ট দিও না, এই মানুষটাকে কখনো হারিও না। এই মানুষটাকে রেখে দিও তোমার হৃদয়ের গভীরে।